আসসালামু আলাইকুম। লাইভ ক্লাস অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক এবং লাইভ ক্লাস অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিরামপুর আইসিটি স্কুল ও আমি শারমিন আক্তার জুয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অনু 4.1 সমস্যা। তাহলে আমাদের আলোচনা শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ববর্তী আলোচনা যেখানে শেষ করেছিলাম তার পরবর্তী আলোচনা শুরু করা হচ্ছে। এখানে আমাদের একটি সমস্যা দেওয়া আছে। সমস্যাটি হচ্ছে 3 to the power m plus 1 divided by 3 to the power m into m minus 1 ভাগ 9 to the power m plus 1 divided by into 3 to the power m minus 1 তার উপর পাওয়ার হচ্ছে m plus 1, তার উপর পাওয়ার হচ্ছে m plus 1। এখন এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। তাহলে এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব তা একটু দেখে নেওয়া যাক। এখানে আমাদের সমস্যার সমাধান করতে হলে প্রথমে আমাদের উপরের যে রাশিটি আছে তা আমরা ঠিক রাখব, 3 to the power m plus 1, নিচে 3 to the power m into m minus 1 divided by 9 m plus 1 3 to the power m minus 1 into m plus 1 আমাদের সমস্যাটা। এখন সমাধানের ক্ষেত্রে উপরের রাশি আমরা ঠিক রাখবো 3 to the power m plus 1 ডিভাইড বাই, এখানে mটা কি m minus 1 এর সাথে গুণ আছে। আমাদের যেমন সূচকের সূত্র আছে a to the power m এ m তার উপর n, তাহলে আমরা গুণ করি কি a to the power m n, মানে সূচকের সাথে সূচক গুণ। তাহলে গুণ করতে পারবো, m এর সাথে m গুণ করলে m স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, m এর সাথে 1 গুণ করলে m ডিভাইডেড বাই, এখানে 9 এর বর্গ করা যায়, আমরা 9 এর বর্গ করতে পারি। 9 এর বর্গ করলে কত হবে 3 স্কয়ার, তার উপর আমাদের হুল পাওয়ারটা কত হবে m প্লাস 1, তার উপর m প্লাস 1, নিচে 3 to the power m minus 1 তার উপর আমাদের ইন্টু হচ্ছে m plus 1, এখানে 3 to the power m plus 1 divided by 3 to the power m square minus m division divided by, এখানে লক্ষ্য করি 3 স্কয়ার m plus 1, এই যে m minus 1 বন্ধনীর উপর m, আমাদের যেমন একটা সূত্র ছিল যে a to the power n তার উপর যদি হুল a to the power m তার উপর যদি হুল n থাকে তাহলে আমরা লিখতে পারি a to the power m n, তার মানে সূচকের উপর সূচক যদি ঘাত থাকে তাহলে আমরা ঘাতদ্বয় কি করব গুণ করব। সেই হিসাবে তাহলে 3 to the power m minus 1 এর সাথে গুণ হবে কি m plus 1, m minus 1 এর সাথে গুণ হবে কি m plus 1। এরপরে গুণ করলে দেখো 3 to the power m plus 1 ঠিক রাখা হয়েছে ভাগ, এখানে দেখো 3 to the power m স্কয়ার মাইনাস n m ভাগ, এখানে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পূর্ববর্তী আমরা লক্ষ্য করি 3 এর উপর 3 to the power m plus 1 into m minus 1, m plus 1 into m minus 1 কে কিন্তু আমরা সূত্র আকারে লিখতে পারি। m কে যদি a ধরি এবং 1 কে যদি b ধরি তাহলে a plus b into a minus b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে এটা আমাদের কি m, তাহলে m স্কয়ার মাইনাস b স্কয়ার, bটা কি 1, তাহলে 1 স্কয়ার, যেহেতু 1 এর উপর স্কয়ার দিতে হয় না, শুধু 1 দিলেই চলে। আর উপরের রাশির ক্ষেত্রে এখানে আবারও ওই একই নিয়মে 3 to the power m এর উপর হুল n আছে, তাহলে 3m n, তাহলে 3 to the power পাওয়ারের সাথে যদি পাওয়ার গুণ করি তাহলে হবে 3 to the power 2m plus 1, 2m plus 1। তাহলে এখানে লক্ষ্য করি 3 to the power 2m plus 2, 2m plus plus 1,
সুপ্রিয় শিক্ষার্থী, এখানে গুণ করলে 2m+2 এরপরে এখানে আমরা কি জানি, ভাগের সময় সূচকের একই জাতীয় রাশি যদি ভাগ থাকে তাহলে তাদের ঘাতসমূহ কি হয়, বিয়োগ হয়। a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হলে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানেও আমরা লিখতে পারি a টু দি পাওয়ার, এখানে 3 যেহেতু ভিত্তি একই তাহলে ভিত্তি ঠিক থাকবে, 3m+1 বিয়োগ মাইনাস বন্ধনীর মাধ্যমে, যেহেতু মাইনাস করলে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে বন্ধনীর মাধ্যমে নিচেরটা নেই m² মাইনাস m ভাগ 3 আবার 2m+2 মাইনাস m² মাইনাস 1। এখন যদি আমি বন্ধনী তুলে দিতে চাই তাহলে মাইনাসের জন্য কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 3 টু দি পাওয়ার m+1 মাইনাস m² মাইনাসে মাইনাসে প্লাস m ভাগ 3 টু দি পাওয়ার 2m+2 মাইনাসে প্লাসে মাইনাস m² মাইনাসে মাইনাসে প্লাস 1। এখন যদি এখানে গুণ করি 3 টু দি পাওয়ার m² m আর m একই জাতীয় রাশি এবং দুইটাই প্লাসে, তাহলে m এর সাথে m যোগ করলে কত হবে, 2m মাইনাস m² প্লাস 1 ভাগ 3 টু দি পাওয়ার 2m m², 2 এর সাথে 1 যোগ করলে, যেহেতু সাংখ্যিক সহগ যোগ করতে পারবো, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে, +3 এখন যেহেতু ভাগ আছে তাহলে একই জাতীয় রাশি ভাগের সময় কি হবে, পাওয়ার বিয়োগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার 2m মাইনাস m² প্লাস 1 মাইনাস 2m মাইনাস m² প্লাস 3। তাহলে মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন হবে, 3 টু দি পাওয়ার 2m মাইনাস m² প্লাস 1 মাইনাস 2m প্লাস মাইনাসে মাইনাসে প্লাস m² মাইনাস প্লাসে মাইনাস 3। এখন এখানে 2m একটা প্লাসের এবং একটি মাইনাসের, তাহলে বাদ যাবে। তাহলে m² একটি প্লাসের এবং m² একটি মাইনাসের, একই জাতীয় রাশি যদি প্লাস এবং মাইনাসের থাকে তাহলে কি যায়, বাদ যায়। তাহলে এখানে শুধু সংখ্যা থাকতেছে, তাহলে +1 থেকে -3 যদি বাদ দিই তাহলে -2, 3 × 2। এখন 3 × 2 কে আমরা লিখতে পারি, আমরা সূত্রে পড়েছি a টু দি পাওয়ার ইনভার্স n সমান সমান আমরা লিখতে পারি 1 ভাগ a টু দি পাওয়ার n। তাহলে এখানে যদি 3 কে a ধরি আর 2 কে n ধরি তাহলে 1 ভাগ a টু দি পাওয়ার n, তাহলে 1 ভাগ 3 স্কয়ার, 3 উপর স্কয়ার করলে আমার কত হবে, 9, তাহলে 1 ভাগ 9, তাহলে অ্যান্সার হবে 9, 1 ভাগ 9। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা সূচকের সমস্যার সমাধান করতে পারবো। এরপরে আমরা পরবর্তী সমস্যা দেখি। আমাদের পরবর্তী সমস্যায় বলা আছে, প্রমাণ করো যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1। তার মানে এইটা সমান আমাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1 যে হয় তা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমি সমাধানে দেখি বামপক্ষ, সমাধানে কি বামপক্ষে আমার দেওয়া আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি, এখানে লক্ষ্য করে দেখা যাবে 4 কে আমরা বর্গ করতে পারি, 4 কে কি করতে পারি, বর্গ করতে পারি। 4 কে যদি বর্গ করি তাহলে কত হবে, 2 স্কয়ার, তার উপর কত হবে, পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে 2 স্কয়ার পাওয়ার n আছে, আমরা জানি কি a টু দি পাওয়ার m, তার উপর যদি হোল পাওয়ার n থাকে তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার m n। আবার যদি a টু দি পাওয়ার n এর উপর পাওয়ার থেকে m, তাহলেও লেখা যাবে a টু দি পাওয়ার m n। যদি আমরা এই যে আমাদের সূচক বা ঘাতটা থাকে তার স্থান পরিবর্তন করি, তারপরও তাদের গুণের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই 2 এর যে সূচক বা ঘাতটা 2 ছিল, স্কয়ার ছিল, তা আমরা বন্ধনীর বাইরে নেই এবং ভিতরে যে বাইরের যে ঘাত n ছিল তা ভিতরে নেই। তাহলে হলো 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস 1 এর উপর আমরা স্কয়ার দিতে পারি, 1 এর উপর স্কয়ার দিলে কোনো পরিবর্তন হবে না, তাহলে 1 স্কয়ার, নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন যদি এই যে 2 টু দি পাওয়ার nটা আছে, এই 2 টু দি পাওয়ার n কে a এবং 1 কে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার b স্কয়ার মাইনাস সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমাদের এটা এখানে কি 2 টু দি পাওয়ার n, এটা কি 2 টু দি পাওয়ার n, তাহলে a প্লাস b, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন যদি 2 টু দি পাওয়ার n এবং 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাদ যায় উপর নিচে, তাহলে আমার থাকতেছে 2 টু দি পাওয়ার n প্লাস
1। তাহলে এটাই হলো বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে ডান পক্ষে আমার প্রমাণিত হয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কি করেছি, এখানে শুধু এখানে একই কাজ করেছি। 4কে আমরা প্রথমে বর্গ করে এনেছি এবং বর্গ করে নেওয়ার পর এই যে সূচক ছিল সূচকের স্থান পরিবর্তন করেছি, বাইরেরটা ভিতরে স্থাপন করেছি এবং ভিতরেরটা বাইরে স্থাপন করেছি। তারপরে পরের সমস্যা লক্ষ্য করি। পরের সমস্যা আমাদের বলা আছে প্রমাণ করো যে a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by q to the power 2q সমান সমান 1। তাহলে আবার সমাধানে কি করব, বাম পক্ষ সমান সমান a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus q into a to the power 2q। এখন যদি গুণ করি এক্ষেত্রে দেখো এখানে a এবং a একই জাতীয় রাশি ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে প্রথমে আমরা এই ভাগের কাজটা করে নেব, ভাগের কাজ করব। ভাগের কাজ করতে গেলে ভাগ আকারে থাকলে কি একই জাতীয় সূচকের পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। তাহলে a to the power p plus q minus 2r into a to the power q plus r মাইনাস, এখানে মাইনাস হবে, মাইনাস 2p a to the power r plus p এখানে মাইনাস 2q। এখন যেহেতু জানি আমরা একই জাতীয় রাশি যেহেতু গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে তাদের সূচকগুলো কি হবে, যোগ হবে। গুণ আকারে থাকলে তাদের সূচকগুলো যোগ হবে। তাহলে a to the power p plus q minus 2r plus q plus r minus 2p plus r plus p minus 2q। এখন যদি আমরা লক্ষ্য করি এই যে প্লাস p এর সাথে আমরা প্লাস p যোগ করব, তাহলে 2p প্লাস q এর সাথে প্লাস q যোগ করলে 2q মাইনাস 2r ঠিক রাখবো। তারপরে প্লাস r এর সাথে r যোগ করলে প্লাস 2r প্লাস 2p মাইনাস 2q। তাহলে এখানে মাইনাস হবে। তাহলে একটা একই জাতীয় রাশি একটা মাইনাসের এবং একটা প্লাসের থাকলে কি কাটাকাটি যাচ্ছে। তাহলে এখানে 2pটা 2p এর সাথে যাবে, 2q এর সাথে, 2r 2 এর সাথে। তাহলে আমাদের উপরে কোনো কিছু থাকতেছে না। আমরা জানি যে কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা বিয়োগ করলে কি -5 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে, 0। তাহলে এখানে যখন কোনো কিছু থাকতেছে না তাহলে আমাদের কি হবে, 0। তাহলে a to the power সামথিং বা a to the power 0 ইকুয়াল টু কত, 1। a to the power বা কোনো কিছুর উপর যদি ঘাত বা শক্তি 0 থাকে তাহলে আমরা কি জানি, 1। তাহলে সমান সমান 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এরপরে আমাদের সমাধানে দেওয়া আছে প্রমাণ করো যে এত সমান সমান এত, প্রমাণ করো যে এত। প্রমাণ করো যে আমাদের কি দেওয়া আছে, তাহলে আমাদের বাম পক্ষ প্রথমে নেব। প্রমাণ করতে হলে প্রথমে আমরা বাম পক্ষ নেব। বাম পক্ষে কি দেওয়া আছে, সমান সমান 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5p plus q into 6p divided by 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10p plus into 5 15q। এখন আমরা কি করব, এখানে প্রথমে এই যে আমাদের মৌলিক সংখ্যাগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলোকে আমরা বিভক্ত করতে পারবো, যেমন এখানে জোড় সংখ্যা 6কে আমরা কি ভাঙাতে পারবো, 3 দুগুণে 6। তারপর 10কে আমরা ভাঙাতে পারবো 5 দুগুণে 10, মৌলিক সংখ্যায় বিভক্ত করতে পারবো। 15কে ভাঙাতে পারবো 5 গুণ 3, তাহলে মৌলিক সংখ্যায় বিভক্ত করব। এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করবো আগে। 2 তাহলে 2 to the power 2p plus 1 ঠিক রাখলাম, ইন্টু 3 to the power 2p plus q, 5 into 2 to the power। এখন 6কে ভাঙালে 3 into 2 তার উপর হবে হোল p, 3 ডিভাইডেড বাই 3p to the power p minus 2 ইন্টু 6কে যদি আমরা ভাঙাই 3 দুগুণে 6, 3 into 2 তার উপর হোল পাওয়ার হচ্ছে 2p plus 2 ইন্টু 10কে ভাঙালে 5 into 2 তার উপর হোল পাওয়ার p ইন্টু 3 into 5 তার উপর হোল কিউব। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে আমাদের দুইটা অজানা রাশি যদি গুণ আকারে থাকে এবং তাদের উপর যদি একই জাতীয় সূচক থাকে তাহলে এই সূচকটাকে আমরা আলাদা করে লিখতে পারি। যেমন a গুণ এ বি হোল পাওয়ার কিউ সমান সমান আমরা লিখতে পারি a কিউব ইন্টু বি কিউব লেখা যাবে। তাহলে এই যে এখানে কিউব পাওয়ারটা আছে 3 এবং 5 উভয়ের উপর আছে, তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতে পারবো।
তাহলে আলাদা করে যদি লিখি তাহলে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 3 ইন্টু 2p। এখানে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার আলাদা করে দিয়েছি, 3 এর উপর পাওয়ার দিয়েছি, 3 এর উপর 2p প্লাস 2 ইন্টু 2 এর উপর আলাদা পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 5 এর উপর আলাদা পাওয়ার 5p, 2 এর উপর 2p ইন্টু 3 এর উপর কিউব ইন্টু 5 কিউব। এখানেও আলাদা করে দিতে পারি আমরা, 3 এর উপর পাওয়ার হবে p এবং 2 এর উপর পাওয়ার হবে p। তাহলে আলাদা করে দেওয়ার পর এরপর আমরা কি করব, এরপরে আমরা লক্ষ্য করি, এরপরে আমরা শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করি, এরপরে আমরা এই যে উপরে যে একই জাতীয় রাশিগুলো আছে, একই জাতীয় রাশি এবং নিচে যে একই জাতীয় রাশি, এই যে 3 ইন্টু 3 গুণ আকারে আছে, তাহলে একই জাতীয় রাশি গুণ আকারে থাকলে তাদের পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। আগে এই কাজটা করে নেব। এখানে যেমন উপরে 2 এবং 2p আছে, তাহলে একই জাতীয় রাশি গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে তাদের পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে একই জাতীয় রাশিগুলো উপর নিচে যে আছে গুণ আকারে আছে, সেই রাশিগুলোকে আমরা কি করব, আগে যোগ করব। তাহলে সেই রাশিগুলোকে যদি আমরা যোগ করতে চাই তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 প্লাস কিউব ইন্টু 3 2 টু দি পাওয়ার 2p প্লাস কিউব প্লাস p ইন্টু 5p প্লাস কিউব ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 প্লাস কিউব ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস 1। এখন এই যে একই জাতীয় রাশি থাকলো, এখানে আমরা যোগ বিয়োগ করি, তাহলে যদি 2 টু দি পাওয়ার 2p এর সাথে আরেকটা p যোগ করলে হবে 3p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p এর সাথে আরেকটা p যোগ করলে 3p প্লাস কিউব ইন্টু 5p প্লাস কিউব। আবার নিচে 2টা আগে আনি, 2 এর উপর 2 টু দি পাওয়ার 2p এর সাথে p যোগ করলে 3p প্লাস 2 ইন্টু 3 এর কাজ p এর সাথে 2p যোগ করলে 3p প্লাস কিউব এবং প্লাস মাইনাস 2 এবং প্লাস 2 কি যাবে, বাদ যাবে, ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস 1। এখন আমরা একই জাতীয় রাশি, যেহেতু সবগুলো দেখা যাচ্ছে একই জাতীয় রাশি, কোনো একই জাতীয় রাশি আর গুণ আকারে নেই, এখন একই জাতীয় রাশি কি ভাগ আকারে আছে, একই সঙ্গে। তাহলে ভাগ আকারে থাকলে কি করব, আমরা ভাগ আকারে থাকলে সূচকের নিয়ম অনুসারে বিয়োগ করতে হবে। তাহলে 2 এর সবগুলো, 2 এর ঘাতগুলো আমরা ঘাতসমূহ আমরা বিয়োগ করি, 2 টু দি পাওয়ার 3p প্লাস 1, যেহেতু বিয়োগ করবো তাহলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাসের আছে তাহলে মাইনাসের হবে, মাইনাসের 3p, প্লাসের আছে মাইনাসের 2 ইন্টু 2 3 টু দি পাওয়ার উপরের রাশি ঠিক থাকবে 3p প্লাস কিউব, যেহেতু এখানে প্লাসের আছে মাইনাসের 3p, প্লাসের আছে মাইনাসের কিউব, কিউবের পর এখানে কিছু হবে না, এটা এখানে এটা ইন্টু 5 এর উপর p প্লাস কিউব ঠিক থাকবে, তারপর প্লাসের আছে মাইনাসের p মাইনাসের কিউব। তাহলে এখানে দেখি 3p প্লাসের 3p মাইনাসের 3p কাটা গেলে 2 টু দি পাওয়ার মাইনাস 2 থেকে প্লাস 1 বিয়োগ করলে থাকবে মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3p যাবে কিউবের সাথে কাটা যাবে, কিউবের সাথে কাটা যাবে, তাহলে থাকবে 3 ইজ নট 3 টু দি পাওয়ার সাম 0। এখন 5 এর ক্ষেত্রে 5p এর সাথে প্লাস p এর সাথে মাইনাস p কাটা যাবে, প্লাস কিউ এর সাথে মাইনাস কিউ বাদ যাবে, তাহলে 5 টু দি পাওয়ার 0। তাহলে এখন আমরা জানি কি 2 টু দি পাওয়ার ইনভার্স 1 সমান লেখা যাবে হাফ, যেহেতু আমরা জানি কি a টু দি পাওয়ার ইনভার্স n সমান 1 ভাগ a টু দি পাওয়ার n, এখানে 1 ভাগ a টু দি পাওয়ার n, যেহেতু 2 এর উপর পাওয়ার 1 দিতে হয় না, শুধু 2 হবে, ইন্টু কোনো কিছুর উপর শূন্য থাকলে পাওয়ার বা ঘাত শক্তি শূন্য থাকলে আমরা কি লিখি 1 ইন্টু 1, তাহলে হাফ সমান সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে প্রমাণিত হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী সমস্যা দেখি। এখানে আমাদের বলা আছে যে যদি a টু দি পাওয়ার x সমান সমান b, যদি a টু দি পাওয়ার x সমান সমান b, b টু দি পাওয়ার y সমান সমান c এবং c টু দি পাওয়ার z সমান সমান a হয়, তবে দেখাও যে x y z সমান 1। এখানে কি বলা আছে, যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z সমান 1। তাহলে সমাধানটা আমরা কিভাবে করব, সমাধান দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a। তাহলে আমি c টু দি পাওয়ার z এর থেকে শুরু করি, দেওয়া আছে c টু দি পাওয়ার z সমান কি a, c টু দি পাওয়ার z সমান a। এখানে আবার আমার
সি এর মানটা দেওয়া আছে, সি এর মানটা কত, বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমি যদি সি এর মানটা বসাতে পারি, সি এর মানটা বসে দেই, তাহলে সি এর মানটা বসালে আমার বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু তার উপর ইনভার্স হবে কি জেড, বি টু দি পাওয়ার ওয়াই তার উপর পাওয়ার হবে কত, জেড সমান এ। এখন এখানে আমরা জানি কি বন্ধনীতে থাকলে তার সূচকের সাথে সূচক গুণ হবে, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই জেড সমান কি লেখা যাবে, এ। আবার দেখো বি এর মান আমার এখানে দেওয়া আছে, বি এর মানটা কি এখানে দেওয়া আছে, বি এর মানটা কি এ টু দি পাওয়ার এক্স, তাহলে বি এর মানটা আমি বসাই এ টু দি পাওয়ার এক্স তার উপর পাওয়ার হবে কি ওয়াই জেড, এ টু দি পাওয়ার এক্স তার উপর পাওয়ার হবে ওয়াই জেড সমান এ। এখন যদি গুণ করি আমাদের বীজগণিতের সূত্র নিয়ম অনুসারে এ টু দি পাওয়ার এম তারপর হুল এন হলে এ টু দি পাওয়ার এম এন সেই নিয়ম অনুযায়ী, বা এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান সমান এ। এখানে দেখো অতএব এক্স প্লাস ওয়াই জেড সমান সমান ওয়ান কীভাবে হয়, এ টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ওয়াই জেড সমান এ লেখা যায়। এর উপর এখানে যদি আমাদের কোনো সূচক না থাকে তাহলে মনে মনে কত সূচক ধরবো, ওয়ান, সূচক বা ঘাত ওয়ান। যেহেতু উভয় ক্ষেত্রে উভয় পাশে ভিত্তিটা আমাদের একই, সেহেতু ভিত্তিটা আমরা কি বাদ দিতে পারি, ভিত্তিটা বাদ দিতে পারি, যেহেতু উভয় পাশে বা উভয় পক্ষে আমাদের ভিত্তিটা কি একই, তাহলে ভিত্তি বাদ যাবে, এ এ বাদ গেলে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই জেড সমান ওয়ান, এক্স ওয়াই জেড সমান ওয়ান। তাহলে দেখানো আমার হয়ে গেল। তাহলে এই অঙ্কের নিয়মে আমরা প্রথমে কী করবো, এখানে সি এর ক্ষেত্রে সি এর মান বসাবো, সি এর মান বসানোর পর আমরা বি এর মান বসাবো, বি এর মান বসালে আমরা সমাধানটা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের সি টু দি পাওয়ার জেড সমান সমান এ ধরা হয়েছে, আমরা এই এখানে সি টু দি পাওয়ার জেড সমান সমান এ না ধরে বি টু দি পাওয়ার ওয়াই সমান সি বা এ টু দি পাওয়ার এক্স সমান বি ধরে সমাধান করতে পারবো। এরপরে আমাদের পরবর্তী সমস্যা সমাধান করো দেওয়া আছে, আমাদের একটা সমস্যা দেওয়া আছে, সমাধান করতে হবে। এক নম্বরে দেওয়া আছে 4 টু দি পাওয়ার এক্স সমান সমান 8। এখন কীভাবে দেখাবো 4 টু দি পাওয়ার এক্স সমান সমান 8, 4কে একটা পূর্ণবর্গ সংখ্যা যেহেতু বর্গ করতে পারবো, তাহলে 2 স্কোয়ার তার উপর পাওয়ার এক্স, 2 স্কোয়ার পাওয়ার এক্স সমান 8কে আমি ঘন করতে পারবো, 8কে কী করতে পারবো, ঘন করতে পারবো, 8কে ভাঙাতে পারবো। 8কে সর্বাধিক কত সংখ্যায়, মৌলিক সংখ্যা 2 ভাঙা যাবে, কয়টা 2 গুণ করলে 8 হবে, 3টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 এর উপর পাওয়ার কত হবে, কিউব। তাহলে এখানে যেহেতু পাওয়ারে পাওয়ারে আমার গুণ হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স 2 কিউব। যেহেতু উভয় পাশে আমাদের ভিত্তিটা কি একই, উভয় পাশে আমাদের ভিত্তি একই, তাহলে ভিত্তি বাদ যাবে, তাহলে 2x সমান সমান 3। কিন্তু এখানে আমাকে সমাধান করে বলতে শুধু x এর মান বের করতে বলা হয়েছে, কিসের মান, x এর মান। যদি x এর মান বের করতে বলে তাহলে x এর সাথে 2টা কি আছে, গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ, অতএব x সমান সমান 3 ভাগ 2। অ্যান্সার হচ্ছে আমার x সমান সমান 3 ভাগ 2। এরপরে সমস্যা দেখি আমরা, এরপরে সমস্যা আমাদের বলা আছে রুট 13x প্লাস 1 সমান 3 রুট 3 2x মাইনাস 1। তাহলে এটা কি করব, আমরা জানি রুটের জন্য এই রুট বা বর্গমূলের জন্য আমাদের পাওয়ার কত আসে, হাফ আসে। যদি আমরা বর্গমূল বা এই রুট চিহ্নটাকে উঠে দিতে চাই তাহলে আমাদের পাওয়ারটা কত আসবে, হাফ, হাফ বা অর্ধেক। তাহলে 3 টু দি পাওয়ার হাফ 1 ভাগ 2 ইন্টু এক্স প্লাস 1 সমান সমান 3 টু দি পাওয়ার 1 ভাগ 3। এখন দেখো রোটের জন্য যদি আমাদের পাওয়ার হাফ আসে তাহলে 3 রোটের উপর যখন 3 থাকবে তখন কত আসবে, যখন রোটের জন্য হাফ আসবে বা 1 ভাগ 2 আসবে তাহলে 3 রোটের উপর 3 থাকলে হবে 1 ভাগ 3, 1 ভাগ 3। তাহলে 3 টু দি পাওয়ার 1 ভাগ 3 ইন্টু 2x মাইনাস পাওয়ার 2x মাইনাস 1। এখন জানি আমরা পাওয়ারের সাথে পাওয়ার গুণ করতে হবে, যেহেতু এটা একটা পাওয়ারটা এখানে ভগ্নাংশ বা ঘাটটা এখানে ভগ্নাংশ হাফ, তার উপর x প্লাস 1 গুণ করতে হবে, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। তাহলে যেহেতু এখানে হর নেই, মনে মনে হরটা আমার 1 ধরতে হবে, তাহলে 3 টু দি পাওয়ার 2 দিয়ে 2 দিয়ে 1কে গুণ করলে হবে 2, 1 এর সাথে x প্লাস 1 গুণ করলে x প্লাস 1, 3 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 3। আবার একই নিয়মে 1 এর সাথে 2x মাইনাস 1 গুণ করলে 2x মাইনাস 1 আর 3 দিয়ে 3 থাকবে, তাহলে 3 টু দি পাওয়ার, যেহেতু উভয় ক্ষেত্রে আমাদের ভিত্তিটা কি একই, উভয় ক্ষেত্রে আমাদের ভিত্তিটা একই, তাহলে ভিত্তিটা কি বাদ যাবে, 3টা কি বাদ, 3টা যদি বাদ যায় তাহলে তো আমার থাকতেছে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে এই যে এই সংখ্যাটা থাকলো, এখন আমাদের বজ্র গুণন করতে হবে,
যেহেতু দুইটা ভগ্নাংশ আছে তার মাঝখানে ইকুয়াল আছে, তাহলে কি করতে হবে বজ্র গুণন, কোনাকুনি গুণ, একটা লবের সাথে আরেকটা হর গুণ, একটা হরের সাথে লব গুণ। 3 সাথে আমি প্রথমে 2 এর সাথে 2x - 1 গুণ করি, 2 × 2x - 1 ইকুয়াল 3 × x + 1, 3 × x + 1। 2 এর সাথে 2x গুণ করলে 4x, প্লাস মাইনাসে মাইনাস, 2 এর সাথে 1 গুণ করলে 2 ইকুয়াল 3 এর সাথে x গুণ করলে 3x, প্লাসে প্লাসে প্লাস, 3 এর সাথে 1 গুণ করলে 3। এখন আমরা জানি একই জাতীয় রাশিগুলো এক সাইডে করব, একই পাশে আনবো, তাহলে 4x প্লাসে 3x টাইপ পাশে আসলে মাইনাসে 3x ইকুয়াল 3 - 2 গেলে প্লাসে 3। তাহলে এখানে বেরোবে x সমান x সমান 3 + 2, তাহলে কত হবে 5। তাহলে আমাদের অ্যান্সারটা কত বেরোবে 5, অ্যান্সারটা কত বেরোবে 5। এরপরের সমস্যা দেখি। এরপরে আমাদের সমস্যায় বলা আছে 2x 2x + 2 - x = 3। এখানে আমরা কি করব, বা 2x 2x টা ঠিক রেখেছি, 2 - x টাকে আমি এই যে ঘাতটাকে আছে এই ঘাতটাকে কিন্তু আমরা জানি বিয়োগ, এই ঘাতটাকে আলাদা করব, আলাদা করলে কি হবে 2 × 2 - x। আমরা জানি গুণের সময় কি পাওয়ারটা যোগ হয়, তাহলে 1 যদি যোগ করি তাহলে কি হবে 2 - x ঘুরে আসতেছে, তাহলে ভাঙা যায় ইকুয়াল 3। এখন এখানে 2x + 2 1 ঘাত থাকবে না, তাহলে 2 ইনভার্স x সমান কি লেখা যাবে 1/2x, 1/2x ইকুয়াল 3। তাহলে 2x + 2 / 2x ইকুয়াল 3। এখন আমরা লসাগু করব, লসাগু করলে 2x আসলে যেহেতু এখানে লসাগু নেই সেহেতু কোনাকুনি গুণ হবে 2x² + 2 ইকুয়াল 3। 2x² + 2, এখন 2xটা 2x টা এখানে ভাগাকার আছে, ওই পাশে গেলে কি হবে গুণ, 3 × 2x, 3 × 2x। এরপরে 2x তার উপর অল স্কোয়ার, এই যে 3 × 2x টা আমাদের ডান পক্ষে ছিল তা আমরা বাম পক্ষে আনবো, তাহলে চিহ্নের পরিবর্তন হবে -3 × 2x + 2 ইকুয়াল 0। এখানে 2x অল স্কোয়ার মাইনাস 3 কে আমরা ভাঙাতে পারি, 3 কে ভাঙাবো 2 + 1, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3, 2 + 1 × 2x + 2 ইকুয়াল 0, বা 2x তারপর অল স্কোয়ার মাইনাস, এখন এই গুণটা আলাদা করব, 2 এর সাথে 2x গুণ করব, 2 × 2x মাইনাস প্লাসে মাইনাস, 1 এর সাথে 2x গুণ করলে 2x + 2 ইকুয়াল 0, বা 2x অল স্কোয়ার মাইনাস এটাই। এখন দেখো এখান থেকে আমরা এই যে এই চারটা রাশি থেকে উৎপাদকের নিয়মে বিশ্লেষণ করব, উৎপাদকের নিয়মে করব। উৎপাদকের নিয়মে যদি করতে চাই তাহলে এখান থেকে 2 × 2x থেকে কি কমন যাবে 2x কমন গেলে এখান থেকে দুইটা 2x 2 ঘাত সম্পূর্ণ 2x থেকে একটা চলে গেলে আরেকটা থাকবে 2x মাইনাস, এখান থেকে 2 মাইনাস, এখানে কমন না যায় 1 কমন নিলে আমার 2x - 2 = 0, তাহলে হবে বা 2x - 2 × 2x - 1 ইকুয়াল 0। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা একটা লক্ষ্য করো, আমার এখানে x এর মান বের করতে বলা হয়েছে কিন্তু x এর মান এখান থেকে বের হচ্ছে না, তাহলে এই যে এখানে আমাদের উৎপাদকের বিশ্লেষণে দুইটা মান বের হয়েছে, এই দুইটা মানকে আমরা আলাদা আলাদাভাবে শূন্য ধরতে পারি, আলাদা আলাদাভাবে শূন্য ধরতে পারি। এক্ষেত্রে কি আমাদের প্রথম ক্ষেত্রে 2x - 2 ইকুয়াল 0, অথবা ধরতে পারবো 2x - 1 ইকুয়াল 0। তাহলে 2x - 2 টাইপ এসে গেলে কি হবে প্লাসের 2, 0 এর সাথে কোনো কিছু যোগ করলে 2 হবে, বা 2x - 1 এসে গেলে 1। এখানে 2x 2 এর উপর আমরা কত ঘাত আছে মনে মনে 1 আছে, তাহলে 2 বা 2x 1 এর মান আমরা জানি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার শূন্য, কোনো কিছুর ঘাত বা শক্তি শূন্য হয় তাহলে তার মান হবে 1। যেহেতু এখানে আমাদের ঘাত ভিত্তিটা আছে 2, সেহেতু আমরা 2 এর উপর শূন্য নেব, তাহলে 2 এখানে আমাদের যেহেতু ভিত্তি একই তাহলে ভিত্তি বাদ যাবে, তাহলে x = 1 বা x = 0। তাহলে নির্ণয় x এর মান কত x = 1 এবং 0। তাহলে এই সমীকরণটাতে x এর কয়টি মান আছে দুইটি, একটি হচ্ছে 1 এবং আরেকটি হচ্ছে 0।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।